শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো 20 এপ্রিলেতে রাজ্যের 6টি জেলাতে বন্ধ থাকিবে বিদ্যালয় এবং কার্যালয়। রাজ্যের নোয়াগাঁও, ডিফু, করিমগঞ্জ, দরং, উদালগুড়ি জেলাতে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপরের খবরটি হলো নির্বাচনের প্রাক্কালেতে বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি হয়েছে বলে খবর এসেছে। জানা গেছে বর্তমান সময়ে খুচরো বাজারে আলু প্রতি কেজি 40 টাকা হয়েছে। তো আপনারা বর্তমান সময়ে আলু প্রতি কেজি কত দিয়ে কিনছেন কমেন্টে একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো এবারের লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণের পর একটি রিপোর্ট এসেছে। রিপোর্ট অনুযায়ী জানা গেছে প্রথম পর্যায়ের ভোটেতে প্রায় 46% ভোটাররা ভোট গ্রহণ করেছেন না, যার ফলে প্রথম পর্যায়ের ভোট গ্রহণের পর বিজেপি চিন্তিত হয়ে পড়েছে বলে খবর এসেছে। কারণ হলো বিজেপির তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 100% ভোট গ্রহণ হবে। বিজেপি শাসিত রাজ্যে ভোটদানের হার অনেকটাই কমেছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো AIUDF এর সুপ্রিমো বদরুদ্দিন আজমলের উপরে কংগ্রেস পার্টির তরফ থেকে এলিগেশন লাগানো হয়েছে। কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে বদরুদ্দিন আজমল নাকি বিজেপির দেওয়া হেলিকপ্টারেতে সফর করে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। বদরুদ্দিন আজমল নাকি AIUDF এর না হয়ে বিজেপির প্রচার চালিয়েছেন বলে কংগ্রেসের তরফ থেকে মন্তব্য করা হয়েছে। এরপরের খবরটি হলো এবারের মেট্রিক পাস করা ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বিশেষ একটি ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন কোন ছাত্রছাত্রী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় তার জন্য আসাম সরকার থেকে নতুন একটি স্কিম নিয়ে আসা হয়েছে। এই নতুন স্কিমের অধীনে যে সকল ছাত্রছাত্রীরা মেট্রিক পাস করে এইচএস ফার্স্ট ইয়ারে এডমিশন নেবে তাদেরকে বিনামূল্যে এডমিশন দেওয়া হবে। তার সঙ্গে মেট্রিক পাস করে এইচএস ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়া ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হবে আসাম সরকার থেকে। তার সঙ্গে এইচএস ফার্স্ট ইয়ার উত্তীর্ণ হওয়া ছাত্রীদেরকে এইচএস সেকেন্ড ইয়ারে এডমিশন নেওয়ার জন্য 10,000 টাকা করে দেওয়া হবে। তার সঙ্গে এইচএস সেকেন্ড ইয়ার পাস করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেমিস্টারে এডমিশন নেওয়ার জন্য 12,500 টাকা করে দেওয়া হবে বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো উচ্চতর মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য এসেছে একটি বিশেষ খবর। উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু ঘোষণা করেছেন আগামী 5 মের ভিতরে উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এরপরের খবরটি হলো লোকসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শিলচর কাছাড়ে রওনা হলেন 610টি ভোট কেন্দ্রের কর্মী। দ্বিতীয় পর্যায়ে 13টি রাজ্যের 88 আসনে আগামী 26 এপ্রিল লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। তীব্র গরমের জন্য চিন্তায় রয়েছে নির্বাচন কমিশন। মাত্র কয়েকটি ঘন্টা রয়েছে। শুক্রবার সকাল 7টা থেকে আরম্ভ হবে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ। 19 এপ্রিল প্রথম পর্যায়ের ভোট গ্রহণের পর আগামীকাল 26 এপ্রিলেতে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ হবে। দ্বিতীয় পর্যায়ে রাজ্যের 5 কেন্দ্রে ভোটের লড়াই রয়েছেন মোট 61 জন প্রার্থী। তাদের ভাগ্য নির্ধারণ করিবেন 77,26,668 জন ভোটার। পরের খবরটি হলো চা দোকানি সহ ফুটপাত ব্যবসায়ীদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে চা দোকানি সহ ফুটপাত ব্যবসায়ীরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 10 থেকে 50,000 টাকা লাভ করিতে পারিবেন। কোনো ধরনের গ্যারান্টি ছাড়া ফুটপাত ব্যবসায়ীরা 10 থেকে 50,000 টাকার ঋণ নিতে পারিবেন। প্রধানমন্ত্রী স্বনিধি আঁচনির অধীনে চা দোকানি সহ ফুটপাত ব্যবসায়ীরা এই সুবিধা লাভ করিতে পারিবেন। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীনে ঋণ নিতে হলে আপনারা www.pmswanidhi.mohua.in পোর্টালের অধীনে আপনারা অধিক জানতে পারিবেন এবং 10 থেকে 50,000 টাকার জন্য আবেদন করিতে পারিবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।